হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগে ইরানের সংবিধানে প্রেসিডেন্টের মৃত্যুর পর নতুন একজনকে নির্বাচনের বিধান ছিল, কিন্তু 1989 সালে দেশটি সংবিধান সংশোধন করে ইরানের সর্বোচ্চ নেতাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। বর্তমান সংবিধানের 131 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট মারা গেলে বা 2 মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ নেতার অনুমোদনক্রমে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেন। শর্ত থাকে 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার। সেই শর্ত মেনেই নির্ধারিত সময়ের 1 বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে। 28 জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন ইরানের নাগরিকরা। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন 80 জন, যাদের মধ্যে মাত্র 6 জনের প্রার্থিতা অনুমোদন করে দেশটির আলেম ও আইনবিদদের নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে গঠিত প্যানেল গার্ডিয়ান কাউন্সিল। দেশটির প্রেসিডেন্টও এই গার্ডিয়ান কাউন্সিল ও সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহিতে বাধ্য। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত 6 প্রার্থীর মধ্যে 5 জনই কট্টরপন্থী এবং 1 জন মধ্যমপন্থী। চলুন জেনে নেই তাদের সম্পর্কে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং শহীদ ফাউন্ডেশনের প্রধান গাজী জাদেহ হাশেমি। তিনি একজন কট্টরপন্থী রাজনীতিবিদও। 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। পেশায় নাক কান গলার সার্জন 53 বছর বয়সী হাশেমি। এর আগে তিনি 4 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা খামেনির মিত্র মোহাম্মদ বাগের গালিবাফ বর্তমান পার্লামেন্টের স্পিকার। 62 বছর বয়সী কট্টরপন্থী এই নেতা এর আগেও 2 বার প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন। একবার তিনি ইব্রাহিম রাইসির পক্ষে অবস্থান নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। তেহরানের মেয়র হিসেবে রেকর্ড টানা 12 বছর দায়িত্ব পালন করেছেন গালিবাফ। মেয়রের দায়িত্ব নিয়েই 2009 সালে তেহরানের রক্তক্ষয়ী অস্থিরতা দমনে সাহায্য করেছিলেন তিনি। কট্টরপন্থী একজন কূটনীতিক 58 বছর বয়সী সাইদ জালালি। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধে গার্ডদের পক্ষে লড়াই করার সময় তিনি ডান পা হারিয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেছেন জালিলি। 2007 সাল থেকে 5 বছরের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 2013 সালে সাবেক এই উপ পররাষ্ট্রমন্ত্রীকে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য নিযুক্ত করেছিলেন খামেনি। স্বয়ংক্রিয়ভাবে প্রধান পারমাণবিক আলোচক জালিলি প্রেসিডেন্ট প্রার্থীও হয়েছিলেন একবার। গার্ডিয়ান কাউন্সিল কর্তৃক অনুমোদিত 6 জন প্রার্থীর মধ্যে একমাত্র ধর্মগুরু 65 বছর বয়সী মোস্তফাপুর মোহাম্মদী। 2005 থেকে 2008 সাল পর্যন্ত কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 1988 সালে ইরানের বেশ কয়েকজন বিশিষ্ট ভিন্ন মতাবলম্বী বুদ্ধিজীবী ও রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরে ভূমিকা রেখে মানবাধিকার সংস্থাগুলোর অভিযুক্তের তালিকায় ছিলেন তিনি, যদিও সেই অভিযোগের কোনো জবাব দেননি পুর মোহাম্মদী। 59 বছর বয়সী আলী রেজা জাকানি 3 বছর ধরে তেহরানের কট্টরপন্থী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2013 ও 2017 সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয় সাবেক এই আইন প্রণেতাকে। তবে বিপ্লবী গার্ডের একটি সহযোগী বাহিনী বাসিজের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে 4 বার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাকানি। রাইসিকে সমর্থনের জন্য তিনি 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। এবারের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে একমাত্র মধ্যমপন্থী 70 বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান। পেশায় চিকিৎসক পেজেশকিয়ান 5 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2001 থেকে 2005 সাল পর্যন্ত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2022 সালে পুলিশ হেফাজতে ইরানি কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন পেজেশকিয়ান।